আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেল টিআই কিচেনে। আপনারা যারা আমার আগের চ্যানেল স্মরণিকা রান্নাঘর অ্যান্ড ব্লগের সাথে যুক্ত ছিলেন তাদের জন্য বলছি, আমার আগের চ্যানেলটি বন্ধ করে দিয়েছি। এখন থেকে টিআই কিচেনে নিয়মিত আমার রেসিপিগুলো দেখতে পাবেন। আজকে পুঁইশাক আর মিষ্টি কুমড়া দিয়ে খুব মজার একটি নিরামিষ তরকারি রান্না করব। চলুন তাহলে দেখে নিই। এখানে এক আটি পুঁইশাক ধুয়ে পরিষ্কার করে এরকম টুকরা করে নিয়েছি। এক ফালি মিষ্টি কুমড়া এরকম টুকরা করে নিয়েছি। দুটি মিডিয়াম সাইজের আলু একটু ছোট টুকরা করে নিয়েছি। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়েছি, কিছুটা তেল দিব। এর মধ্যে 3 কোয়া রসুন কুচি দিব, দিয়ে একটু নাড়া দিয়ে নিব। দুটি শুকনা মরিচ দিব, দিয়ে হালকা একটু ভেজে নিব। 3টা পেঁয়াজ কুচি দিব, দিয়ে হালকা একটু ভেজে নিব। এবার আধা চা চামচ হলুদ গুঁড়া দিব, আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনা গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া। এখন সামান্য একটু লবণ দিব, বাকি লবণটা আবার পরে দিব। পেঁয়াজ মশলাগুলি ভালো করে মিক্স করে নিব। এবার টুকরা করা আলুগুলো দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। এবার আলুটা 80% সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে ঢাকনা তুলে 2-1 বার নেড়ে দিব যেন পুড়ে না যায়। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আলুটা কতটুকু সিদ্ধ হয়েছে দেখি। আলুটা 70-80% সিদ্ধ হয়ে গেছে। এবারে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। এবারে নেড়ে মিষ্টি কুমড়াগুলি আলুর সাথে মিলিয়ে দিব। এবারে পুঁইশাকগুলো দিয়ে দিব। আবার স্বাদমতো লবণ দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব শাকগুলি একটু নরম হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নেড়ে দিব। শাকগুলো নরম হয়ে গেছে। এখন উপরে নিচে করে উল্টে পাল্টে দিব। এবার 5-6টা কাঁচামরিচ কেচি দিয়ে এভাবে মাঝখানে কেটে দিয়ে দিব। আবার 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনা তুলছি। মিষ্টি কুমড়া পুঁইশাক থেকে বেশ অনেকটুকু পানি বের হয়েছে। আর আজকের তরকারিটা আমরা শুকনা শুকনা করব না, একটু ঝোল ঝোল রাখবো। তাই এর মধ্যে আমি আরও কিছুটা পানি দেব। একটু নেড়ে নিয়ে তারপরে আরও কিছুটা পানি দেব। এবার ঝোলের সাথে তরকারিগুলো নেড়ে মিলিয়ে দিব। এর মধ্যে লবণটা চেক করে নেবেন। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে 2-1 বার ঢাকনা তুলে নেড়ে দিব। খুব দ্রুতই মিষ্টি কুমড়া আর পুঁইশাকগুলি সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা তুলে নিব। রান্নাটা প্রায় শেষ। মিষ্টি কুমড়ার ডাঁটা সিদ্ধ হয়েছে কিনা দেখি। মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আবার গলেও যায়নি। ঠিক এরকমটাই চেয়েছিলাম। লবণ ঝাল সব পারফেক্ট হয়েছে। এবার তুলে নিব, দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। আপনারা খুব সহজে ট্রাই করতে পারেন। গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।